আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে সূরাটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে সূরা আল মুমিনুন, এর 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। এবং এখানে মূলত আমরা আলোচনা করব আল্লাহ কাদেরকে ফিরদাউস দান করবেন, জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ সেখানে এই সূরার এই প্রথম 11 আয়াতে সেই আলোচনাটাই করেছেন এবং আমরা সেই জায়গা থেকে আজকে শুনব। আল্লাহ প্রথমে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই নিশ্চয়ই মুমিনগণ সফল হয়েছে। আমরা যদি আল্লাহর এই কথাটা বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে ঠিক কোন অবস্থাতে আল্লাহ এই সূরার এই অংশটুকু নাজিল করেছিলেন। মক্কার মাঝামাঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে এই সূরার এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল। তখন কতিপয় মানুষ ইসলাম গ্রহণ করেছে, মুসলিম গুটি কয়েক মানুষ, এবং যারা ইসলাম গ্রহণ করেছে তারাও আবার সমাজের বেশিরভাগই, সবাই না বেশিরভাগই সমাজের দুর্বল শ্রেণীর মানুষ। দুই দিক থেকে দুর্বল, অর্থনৈতিক দিক থেকেও দুর্বল, আর একটা হচ্ছে তাদের যে ক্ষমতার দিক থেকেও দুর্বল। কিছু ব্যতিক্রম ছিল, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম কিছু ব্যতিক্রম মানুষ বাদে বেশিরভাগ মুসলিমদের তখন অবস্থা এরকম ছিল যারা ছিল দুর্বল শ্রেণীর। দুই দিক থেকে বললাম, অর্থনৈতিকভাবে অথবা ক্ষমতার দিক থেকে, দুই দিক থেকেই তারা দুর্বল। এখন ওই সমাজে একটা বিষয় প্রচলিত ছিল, মুশরিকরা বলতো যে আমাদের দেবতারা আমাদের উপর খুব খুশি, সুতরাং এজন্য আমাদের হাতে ক্ষমতা আছে, টাকা পয়সা আছে। কিন্তু এই যে দেখো মুসলমানরা, তাদের হাতে না আছে ক্ষমতা, না আছে টাকা পয়সা, সুতরাং তারা যেই দেবতার ইবাদত করতেছে, যে দেবতার উপাসনা করতেছে, সেটা হচ্ছে কি ভুল দেবতা। সুতরাং এই সমাজে তারা কোনো সফল কেউ না, তারা হচ্ছে ব্যর্থ। ঠিক একইভাবে আপনি যদি বর্তমান সমাজের দিকে তাকান, আমাদের বর্তমান সোসাইটিতে একই ধরনের ধারণা বিরাজমান। আজকে আমাদের সমাজে কি, যার কাছে টাকা পয়সা আছে, যার কাছে ক্ষমতা আছে, সেই হচ্ছে সফল, যার কাছে এটা নাই সে হচ্ছে বিফল। তার মানে আমরা যে সফলতার মানদণ্ড নির্ধারণ করেছি, আমরা সফলতার যে মাপকাঠি নির্ধারণ করেছি, সেটা সেই জাহেলি যুগের যারা মুশরিক তাদের সাথে খুব বেশি পার্থক্য নাই। আমরা হয়তো বলছি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা হয়তো মুশরিক ছিল, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা যে সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি ঠিক করেছি, আমার একটা গাড়ি আছে তাহলে আমার আরও 2টা লাগবে, আমার একটা বাড়ি আছে তাহলে আমার 2টা লাগবে, আমার একটা বাড়ি নাই, ছোট্ট একটা ঘর আছে, তাহলে আমার একটা সুন্দর বাড়ি করা লাগবে। এবং সেই বাড়ি করতে গিয়ে আমার হালাল হারামের বাছবিচার করছি না। আপনি এখানে ভুল বোঝার কোনো কারণ নাই। আপনি যদি টাকা পয়সা ইনকাম করেন সেটা কিন্তু খারাপ কিছু না, কিন্তু সেটা হবে হালাল পন্থায়। কিন্তু আমরা করছি কি, আমাদের সফলতার মাপকাঠি নির্ধারণ করে ফেলেছি যেহেতু গাড়ি বাড়ি, সুতরাং আমরা হালাল হারামের তোয়াক্কা না করে সেই গাড়ি বাড়ির পিছনে ছুটছি। কিন্তু আল্লাহ এই সময়, যে সময় মুসলমানরা কোনো ক্ষমতার অধিকারী নাই, ঠিক সেই সময় আল্লাহ নাজিল করলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই অবশ্যই মুমিনরা সফল হয়েছে। তাইলে কোরআনের দৃষ্টিতে সফলতার সংজ্ঞাটা কি, আসলে সফল কারা, কোরআন কাদেরকে সফল বলছে, কোরআনের মাপকাঠিটা কি, আগে আমরা সেটা দেখি। যেমন আল্লাহ কোরআনে বলছেন মা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ, যে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলো সেই সফল হলো। তার মানে কোরআনের প্রথম সফলতার মাপকাঠি বা অন্যতম বা প্রধান সফলতার মাপকাঠি হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, সে সফল হয়েছে। এবং আল্লাহ শুধু বলেন না যে সে সফল হয়েছে, আল্লাহ বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সাফল্য অর্জন করেছে। সুতরাং কোরআনের প্রথম সফলতার প্রথম মাপকাঠি বা একমাত্র মাপকাঠিও যদি আমি বলি তাহলে ভুল হবে না, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ। এবং আল্লাহ আরেক জায়গায় বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফল হয়েছে। আমি আবারও বলছি, আল্লাহ কি বলছেন, যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সে সফল হয়েছে। তার মানে আলটিমেট সফলতা আপনার জাহান্নাম থেকে মুক্তি। আপনি জাহান্নাম থেকে যদি মুক্ত না হইতে পারেন, এই পৃথিবীর সব সুখ যদি আপনাকে দেওয়া হয় তবুও সেটা আপনার কাছে কিছু না। এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছে বা এমন কিছু ব্যক্তি আছে যারা এই পৃথিবীর সকল সুখ ভোগ করতেছে, তাদের কাছে ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, কিন্তু তারা আল্লাহর অনুসরণ করছে না। তাকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে ফেলবেন, জাহান্নামে ফেলে আবার উঠায় নিয়ে আসবেন অল্প সময়ের জন্য, ধরেন 1 সেকেন্ড, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। জাহান্নামে ফেলে আল্লাহ তাকে উঠায় নিয়ে আসবেন
বলবে কি তোমাকে কি কোনো সুখ স্পর্শ করেছিল? সে বলবে যে না, আমার মনে হয় না আমার জীবনে কখনো কোনো সুখ আমি পেয়েছি। আর এই পৃথিবীতে যে সব থেকে কষ্ট আছে, যার কষ্টের কোনো সীমা নাই, কিন্তু সে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলছে, আল্লাহ তাকে জান্নাতে একটু দিবেন, আবার বের করে নিয়ে আসবেন। তাকে বলবেন তোমাকে কি কোনোদিন কখনো কোনো দুঃখ স্পর্শ করেছিল? সে বলবে যে না, আমার মনে হয় না আমি কোনো সময় দুঃখে ছিলাম। সুতরাং এই আমাদের 50-60 বছরের জীবন, 70 বছরের জীবন খুবই ছোট। এটা যে খুবই ছোট এটা আপনারাও বুঝতে পারবেন যদি আমি আপনাদেরকে একটু চিন্তা করতে বলি। আর এখানে যারা আছেন সবাই 30-এর বেশি বয়স যারা আছেন, আমি যাদেরকে দেখতে পাচ্ছি, আপনাকে যদি আমি বলি, ধরেন আমি আপনাদের বয়স ধরলাম 35, আপনাকে যদি আমি বলি আপনি আরো 35 বছর বাঁচবেন, তাহলে আপনার কাছে কিন্তু অনেক দীর্ঘ সময় মনে হবে যে আমি আরো 35 বছর বাঁচবো, অনেক দিন। কিন্তু আমি যদি আপনাকে এখন বলি যে আচ্ছা ঠিক আছে, আপনি তো 35 বছর অলরেডি পার করে আসছেন, তাহলে আপনি আপনার পিছনের 35 বছর চিন্তা করেন তো। আপনি দেখবেন পিছনের 35 বছর এত লম্বা মনে হচ্ছে না যতটা ভবিষ্যতের 35 বছর লম্বা মনে হচ্ছে। পিছনের 35 বছর আপনার কাছে মনে হবে খুবই অল্প সময়, তাই না? ঠিক এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন। কিয়ামতের দিন যখন মানুষকে জিজ্ঞেস করা হবে যে তুমি কতদিন পৃথিবীতে ছিলা, তখন তারা বলবে যে ইয়াউম আও বা'দা ইয়াউম, একটা দিন অথবা দিনের কিছু সময়। এই পুরো পৃথিবীর আমাদের জীবনটা, কেউ হয়তো 50 বছর, কেউ হয়তো 100 বছর বাঁচবো, কিন্তু এই পুরো পৃথিবীর জীবনটা কিয়ামতে যে আমার কাছে মনে হবে একটা দিন বা তার একটা দিনের কিছু সময়, পুরো একটা দিনও না। সুতরাং এই দিনকে যারা আমরা মুমিন আছি, যারা আমরা বলি যে আল্লাহকে বিশ্বাস করি, আমাদের উচিত আমাদের আখিরাতকে সাজানো, আখিরাতকে প্রাধান্য দিয়ে এই দুনিয়ায় জীবনযাপন করা। তাহলে আমরা সেই মহা সাফল্যের অধিকারী হইতে পারবো, যে যাদের ব্যাপারে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে। এখন এই মুমিন কারা সফলকাম হয়েছে, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্যটা আল্লাহ এর পরবর্তী আয়াতগুলোতে বলছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, যারা তাদের নামাজে বিনয়ী, অর্থাৎ নামাজ পড়ার সময় যারা খুব মনোযোগের সাথে, ধীরে সুস্থে, বিনয়ের সাথে নামাজ আদায় করেন। এখন আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই, ধরেন এই পৃথিবীর প্রচন্ড ক্ষমতাশালী একজন মানুষের সামনে আপনি দাঁড়ালেন, তখন আপনার মনের অবস্থা কি হবে, আপনার শারীরিক অবস্থা কি হবে? আপনি ঠিক সেভাবেই দাঁড়াবেন যেভাবে সর্বোচ্চ বিনয়টা প্রকাশ পায়, তাই না? আমরা হয়তো অনেকে যখন আমাদের বসের সামনে দাঁড়াই, ধরেন আপনি একটা অপরাধ করে ফেলছেন, তারপরে যখন বসের সামনে দাঁড়াচ্ছেন, বস আপনাকে অপরাধের জন্য ডাকছে, কিভাবে দাঁড়ান? তখন কিভাবে দাঁড়ান? একটা ভয় কাজ করে, তখন আপনার বিনয়ের সর্বোচ্চটা দিয়ে আপনার বসের সামনে দাঁড়ান, তাই না? সুতরাং আল্লাহ হচ্ছেন আপনার বিনয় পাওয়ার সব থেকে বেশি বড় হকদার। তার থেকে বড় হকদার কেউ নাই যিনি আপনার বিনয়টা ডিজার্ভ করে, যিনি আপনার বিনয়টা পেতে পারেন। সুতরাং আমরা যখন নামাজে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, তখন আমি প্রচণ্ড ক্ষমতাশালী আমার মালিকের সামনে দাঁড়াচ্ছি এবং যিনি আমার প্রতি দয়াবান। সুতরাং আমি সর্বোচ্চ ভয় এবং মনোযোগ এবং বিনয়, এই তিনটার মিশেলে দাঁড়াবো। এখন দেখেন, ইসলাম নামাজের যেই নিয়মকানুন তৈরি করে দিয়েছে, সেই নিয়মকানুনের মধ্যে বাহ্যিক যে বিনয় সেটা ঠিক করে দিয়েছে। কিরকম? যেমন আপনি নামাজ পড়লে সিজদার দিকে দাঁড়িয়ে আছেন, সিজদার দিকে তাকাতে হবে, আপনি এদিক সেদিক তাকাতে পারবেন না। এটা একটা বিনয়ের কিন্তু একটা মাধ্যম, তাই না? আপনি কি যখন আপনার বসের সামনে যান, একটু ওদিক একটু ওদিক, একটু মাথা চুলকানো, এটা করেন না, কিন্তু আপনি স্ট্রেট তার দিকে মনোযোগ, তাই না? আপনার দেখা গেছে হাঁটু চুলকাইতেছে, আপনি তাও চুলকাইতেছেন না, তাই না? এরকম হয় না? কিন্তু আমাদের নামাজে দেখা গেছে আমরা এমনভাবে দাঁড়াই যে আমাদের ওই হালকা চুলকানিওটা আমরা কি করতে পারি না, বাইপাস করতে পারি না, মানে ওটাও আমার চুলকাইতে হয়। নামাজের পূর্ণ মনোযোগটা আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, যে সকল জিনিসগুলো এড়ানো যায় সেই জিনিসগুলো এড়িয়ে যাবেন। হ্যাঁ, আবার এই বক্তব্যে ভুল বুঝবেন না, আবার নামাজের এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা আবার কঠিন বানায় ফেলছি, এরকম না। যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাদের শেখানোর জন্য, অবশ্যই এটা। নামাজে এক কাতার লোক পূরণ হয়েছে, আপনি আসছেন, জামাতের সহিত নামাজ হচ্ছে, সেকেন্ড কাতারে কেউ নাই, আপনি একা। এখানে নিয়ম হচ্ছে কি জানেন? নিয়ম হচ্ছে আপনি সামনের কাতারের একজনকে আস্তে করে ইশারা করবেন, সে আস্তে আস্তে পিছিয়ে আসবে, আপনারা দুইজন দাঁড়াবেন, থার্ড যে আসবে সে এসে, এরপরে যদি কেউ আসে সামনের কাতারটা পূরণ করে ফেলবে, তারপরে কেউ আসলে আবার ওই সেকেন্ড কাতার পূরণ করবে। বুঝতে পারছি? কিন্তু আপনি যদি আমাদের বাঙালিদেরকে ধরে টানলেও মনে হয় একজন যে মাসালাটা জানে
ও ধরনের আস্তে টান দিছে হবে না, জোরে টান দিলে ও পাথরের মতো শক্ত হয়ে দাঁড়ায় থাকবে। ঠিক আছে, এটা আবার কঠিন করার দরকার নাই। তার মানে আমাদেরকে জানতে হবে ইসলাম যেখানে সহজতা দিয়েছে সহজ করতে হবে, কিন্তু আবার আল্লাহর সামনে শৈথুল্য ভরে দাঁড়ানো যাবে না। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, আল্লাহ বলছেন মুনাফিকদের সম্পর্কে, যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা খুবই শৈথুল্য ভরে দাঁড়ায়, নামাজে মনোযোগ থাকে না। ইরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা মানুষকে দেখানোর জন্যই মূলত নামাজ পড়ে, আল্লাহকে খুব কমই স্মরণ করে। নামাজ হচ্ছে ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন এবং কাফেরের পার্থক্য হচ্ছে নামাজ। সুতরাং এইটাকে আমাদেরকে পালন করতে হবে ভালো করে। আপনি যে অবস্থায় থাকেন নামাজ পড়তে হবে। নামাজ পবিত্র অবস্থায় পড়তে হয়। পবিত্র অবস্থায় কিরকম, মানে আপনার কাপড় পবিত্র থাকতে হয়। আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন আপনার কাছে ভালো পোশাক নাই, চেঞ্জ করারও অপশন নাই, আপনার ওই পোশাকেই নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু মাপ নাই। তার মানে আপনি যে অবস্থায় থাকেন নামাজ পড়তে হবে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়াইতে পারেন না বসে নামাজ পড়বেন, বসতে পারেন না শুয়ে নামাজ পড়বেন, কিন্তু নামাজ পড়তেই হবে। নামাজ যতক্ষণ না অজ্ঞান হচ্ছেন মাফ নাই, বুঝতে পারছেন? সুতরাং নামাজ আমরা পড়বো তো অবশ্যই মনোযোগের সহিত, বিনয়ের সহিত, আল্লাহকে ভয় করে পড়ব। ভয় এবং বিনয়ের মিশ্রণ থাকবে আমাদের নামাজে। তাহলে আমরা এই ক্যাটাগরিতে পড়বো যাদের সম্পর্কে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে। তারপর আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। এই চায়ের দোকানে বসলাম, আড্ডা হচ্ছে, এই আড্ডা তো মনে করেন যে কোনো কাজের কথা হচ্ছে না। চায়ের দোকানে বসতে পারেন, সেটা তো সমস্যা নাই, আড্ডাও হইতে পারে, কিন্তু অনর্থক কথাবার্তা না, অন্য কারো গীবত না, আরেকজনের সমালোচনা, আপনার সহকর্মীর সমালোচনা, কিংবা আপনার বসের সমালোচনা, কিংবা আপনার অধীনে যে আছে তার সমালোচনা দরকার নাই। গীবত নিষিদ্ধ, কঠিনভাবে নিষিদ্ধ। এটা একটা অনর্থক কথাবার্তার মধ্যে পড়ে। তারপরে ধরেন আপনি এমন সব কথা বলতেছেন যে কথাবার্তার না দুনিয়ায় কোনো উপকার আছে না আখিরাতে কোনো উপকার আছে। গালিগালাজ তো করাই যাবে না, এমনি বেহুদা আলাপ করা যাবে না। এটা হচ্ছে সেই সকল মুমিনদের বৈশিষ্ট্য যাদের সম্পর্কে আল্লাহ বলছেন কি তারা সফলকাম হয়েছে। আপনি ধরেন একজন সুরুচিপূর্ণ মানুষ যখন একটা ময়লার স্তূপের সামনে দিয়ে যায় তখন সে কিভাবে যায়? ময়লাটা কি তার গায়ে লাগায়? সে যথাসম্ভব ভদ্রভাবে ময়লাটা তার গায়ে না লাগায়া, খারাপ গন্ধটা তার নাকে না ঢুকায়, একটা রুমাল দিয়ে নাকটা চেপে ধরে বা যে কোনো উপায় অবলম্বন করে সে কিন্তু সেই ময়লার স্তূপটাকে পার হয়ে চলে যায়, যাতে নোংরা জিনিসপত্র তার গায়ে না লাগে, তাই না? ঠিক একজন মুমিনও সেরকম হবে। সে বেহুদা আলাপের পাশে সে বসবে না, সেখানে সে থাকবে না, সেটাকে ময়লার স্তূপ মনে করবে এবং ঠিক এভাবে সে পার হয়ে যাবে। যেমন আল্লাহ বলেছেন ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, যখন তারা বেহুদা আলাপের পাশ দিয়ে যায় বা তার সামনে এটা হয় তখন সে কি মাররু কিরামা, সম্মানের সহিত সে সেখান দিয়ে চলে যায়, সেখানে সে থাকে না, সসম্মানে কি করে সেই জায়গা থেকে সে চলে যায়। সুতরাং আমাদেরকেও এই গুণটা অর্জন করার চেষ্টা করতে হবে যে বেহুদা আলাপে আমরা থাকবো না। আমরা যেই কথাটা আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে কিংবা ইহকালে বা পরকালে কাজে লাগবে সেই সকল আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করেছেন, কৌতুক করেছেন, সাহাবীরাও মজা করেছেন, কৌতুক করেছেন, কিন্তু কি সেগুলা কোনো খারাপ কিছু ছিল না, বরং রাসূলের কৌতুকগুলোর মধ্যেও সত্য ছিল বা সেটার মধ্যেও শিক্ষণীয় বিষয় ছিল। সুতরাং আমাদের জীবনেও হয়তো কৌতুক থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, বাট সেটাও অবশ্যই ভদ্র হবে এবং সেটাও ইসলামের বাউন্ডারির মধ্যে হবে, বাইরে হবে না। আল্লাহ দেখেন জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ আলোচনা করতে গিয়ে বলেছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, তারা সেখানে কোনো খারাপ কথাবার্তা, অনর্থক কথাবার্তা শুনবে না। জান্নাতের বৈশিষ্ট্য কি? সেখানে তারা অনর্থক কথাবার্তা শুনবে না। জান্নাতে যদি অনর্থক কথাবার্তা না থাকে তাহলে যারা জান্নাতে যাবে তারা কিভাবে অনর্থক কথাবার্তা বলতে পারে? জান্নাতে যদি অনর্থক কথাবার্তা নাই থাকে তার মানে সেখানে সেই সকল লোকই যাবে যারা অনর্থক কথাবার্তা বলে না, তাই না? আল্লাহ সূরা ওয়াকিয়া আরো বলেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমান ইল্লা কিলান সালামান সালামা, তারা সেখানে কোনো অনর্থক কথাবার্তা শুনবে না, কোনো পাপের কথাবার্তাও শুনবে না, বরং তারা শুধু সেখানে শুনবে সালাম আর সালাম। কি কথাবার্তা শুনবে? সালাম এবং সালাম। অর্থাৎ
সেখানে থাকবে সুন্দর কথাবার্তা, যে কথাবার্তা শুনলে নিজের মধ্যে শান্তি অনুভূত হয়, নিজেকে নিরাপদ মনে হয়। বেহুদা কথাবার্তা সেখানে থাকবে না, পাপের কথাবার্তা সেখানে থাকবে না। সুতরাং আমরা যদি সেই জান্নাতে যেতে চাই, যে জান্নাতের বৈশিষ্ট্য আল্লাহ এগুলো বলেছেন, আমাদের নিজেদের মধ্যে সেই বৈশিষ্ট্য আনতে হবে যে আমরা অনর্থক কথাবার্তা বলবো না, বরং আমরা এমন সব কথাবার্তা বলবো যেগুলো মানুষকে শান্তি দেয়। আমি আমার সহকর্মীকে একটা খোঁচা মেরে কথা বললাম, তাতে কি হইল? সে কষ্ট পাইল এবং কাজের পরিবেশ এভাবে কিন্তু নষ্ট হয়। আপনি ধরেন আজ আপনার দুইজনের মধ্যে যে এতে কিন্তু আপনার দুইজনের মধ্যে থাকবে না, এটা আরও কয়েকজনের মাধ্যমে ছড়াবে। তাতে কি হবে? আপনাদের যে কর্মপরিবেশ অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেখানে কাজ করছেন এই কাজের মজাটাই হারায় যাবে যদি আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো না থাকে। আপনার বসের সাথে এমপ্লয়ীদের সাথে বসের সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার কাজের পরিবেশ নষ্ট হয়। সুতরাং আমরা কথাবার্তা বলবো খুবই সাবধানে, যাতে মানুষ আমার কথাবার্তায় শান্তি অনুভব করে, কষ্ট অনুভব না করে। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং যারা জাকাতে সক্রিয়। দেখেন, আমি কিন্তু বলি নাই যারা জাকাত দানে সক্রিয়, আমি বলেছি জাকাতে সক্রিয়। কারণ আল্লাহ এখানে জাকাত প্রদান কথাটা ব্যবহার করেন নাই, ওয়াল্লাযীনা ইউতুনাজ-যাকা, যারা জাকাত দান করে, তাই না? কিন্তু আল্লাহ এখানে কিন্তু ওই শব্দটা ব্যবহারই করেন নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা জাকাতে সক্রিয়। তাহলে এখানে জাকাত শব্দের অর্থ কি? এখানে জাকাত শব্দের দুইটা অর্থ। প্রথম অর্থ তো জাকাত, যেটা আমরা বুঝি, জাকাত দান করা, এটাও এখানে অর্থ হবে। দ্বিতীয় যে অর্থটা, জাকাত শব্দের শাব্দিক অর্থ দুইটা, একটা হচ্ছে পবিত্র করা আর একটা বৃদ্ধি করা। এখানে যে জাকাত শব্দটার আর একটা অর্থ, সেটা হচ্ছে আত্মশুদ্ধি, নিজেকে পবিত্র করা। সুতরাং যারা নিজেকে পবিত্র করেছে, যারা সকল খারাপ কাজ থেকে, খারাপ বৈশিষ্ট্য থেকে নিজেকে পবিত্র করেছে, তাদের কথা আল্লাহ বলছেন এখানে। এবং তারাই হচ্ছে সেই ক্যাটাগরি যাদের কথা আমি প্রথমে বললাম যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। তাদের বৈশিষ্ট্যই কিন্তু চলছে। তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি? তারা জাকাতে সক্রিয়। তারা কি? জাকাতে সক্রিয়। এই অর্থে এই শব্দটা কিন্তু কোরআনের আরো অনেক জায়গায় ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, যে সেই সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। নিজেকে কি করেছে? পরিশুদ্ধ করেছে, ক্লিন করেছে, পরিষ্কার করেছে। কি থেকে পরিষ্কার করেছে? যাবতীয় যত খারাপ জিনিস আছে সব জিনিস থেকে সে যে নিজেকে পরিশুদ্ধ করেছে সেই সফল। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যে তার রবের নাম স্মরণ করেছে এবং নামাজ পড়েছে, সালাত আদায় করেছে, সেই সফল কাম। এবং আল্লাহ আরেক জায়গায় বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে, আর যে নিজেকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে, সে ধ্বংস হয়েছে। তার মানে যে আত্মশুদ্ধি করবে, নিজেকে পরিশুদ্ধ করবে, যে নিজের চরিত্রকে ঠিক করবে, যে নিজেকে সকল খারাপ বৈশিষ্ট্য থেকে, যত ধরনের ফিলথি বিষয় আছে, যত ধরনের খারাপ বিষয় আছে, সেখান থেকে যে নিজেকে পরিশুদ্ধ করবে সে সফল কাম। আর যে নিজেকে খারাপ কাজে জড়াবে আস্তে আস্তে, সে হচ্ছে কি? ব্যর্থ, সে হচ্ছে ধ্বংস, তার জন্য ধ্বংস। আল্লাহ সেটাই বলেছেন। সুতরাং ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এর অর্থ হচ্ছে যারা নিজেকে পরিশুদ্ধ করেছে। এবং এর আরেকটি অর্থ এটিও, যাদের উপর জাকাত ফরজ তারা তো অবশ্যই জাকাত দিয়েছে। কারণ জাকাত দেওয়ার মাধ্যমে নিজের অর্থ সম্পদ কি হয়? পরিশুদ্ধ হয়। নিজের অর্থ সম্পদ কি হয়? পরিশুদ্ধ হয়। তারপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজতকারী। দেখেন, আমাদের পৃথিবীতে যত ধরনের অপরাধ হয়, এই অপরাধের বড় দুইটা ক্যাটাগরি আছে। এই দুইটা ক্যাটাগরির অপরাধী দেখবেন বেশি। এই দুইটা ক্যাটাগরির অপরাধ, প্রথমটা হচ্ছে মানুষের মুখ দ্বারা করা অপরাধ, দ্বিতীয়ত হচ্ছে লজ্জাস্থানের সম্পর্কিত অপরাধ। সেটা যে কোনো টাইপের অপরাধ হইতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে গ্যারান্টি দিবে দুইটা জিনিসের, তার মুখ এবং তার লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কারণ আমাদের যাবতীয় পাপাচার এই দুইটা জিনিস থেকে, বা এই দুইটা জিনিস সম্পর্কিত। সুতরাং আমাদের লজ্জাস্থানের হেফাজত করা বলতে কি? নিজের লজ্জাস্থান ঢেকে রাখা, এটা তো প্রথম কথা। লজ্জাস্থান, যেমন সতরের কথা আমরা জানি, পুরুষের জন্য সর্বনিম্ন কতটুকু?
নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু অ্যাটলিস্ট ঢেকে রাখা, এটা কিন্তু মিনিমাম। কিন্তু ভদ্র কি, আপনি কখনো খালি গায়ে বাইরে আসেন? কখনো কোনো ভালো মানুষের সামনে কখনো যান? সুতরাং চেষ্টা করবেন খালি গায়ে কোথাও না যাওয়া বা বের না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি গায়ে কেউ কখনো দেখেন নাই। দু একটা ইনসিডেন্ট আছে যেটা পাওয়া যায়, যেমন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন, আর মুসলিমদের যে দল প্রথম আবিসিনিয়ায় হিজরত করেছিল, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইও ছিলেন। তিনি যখন আসেন, ফেরত আসেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানানোর জন্য তার গায়ের চাদর টানতে টানতে ছুটে গিয়েছিলেন। তখন তার শরীর একটু দেখা গিয়েছিল, এমন না যে তিনি খালি গায়ে চলে গিয়েছেন, গায়ের চাদরটা টানতে টানতে গিয়েছেন, তখন একটু দেখা গেছে। তার মানে রাসূল কিন্তু খালি গায়ে কখনো পাবলিকের সামনে যান নাই, বুঝতে পেরেছেন? সুতরাং খালি গায়ে যাওয়াটা ভদ্রতা না, কিন্তু মিনিমামটা আমি বললাম, যেটা হচ্ছে কি নাভি থেকে হাঁটু পর্যন্ত। তো এতটুকু তো অবশ্যই ঢেকে রাখতে হবে, লজ্জাস্থানের হেফাজতের মধ্যে এটা পড়ে। দ্বিতীয়ত হচ্ছে নিজের সম্ভ্রম রক্ষা করা, লজ্জাস্থান সম্পর্কিত যত পাপাচার আছে সেগুলো থেকে বেঁচে থাকা, জেনা ব্যভিচার বেঁচে থাকা। জেনা ব্যভিচারের আপনার চোখের জেনা আছে, হাতের জেনা আছে, তাই না? এগুলা তো আপনারা জানেন, এগুলো আর আমি ব্যাখ্যায় যাচ্ছি না আজকে। সুতরাং এগুলো আমাদেরকে হেফাজত করতে হবে, আমাদের হাত, আমাদের চোখ, আমাদের কান, সব কিছু আমাদেরকে হেফাজত করে চলতে হবে। আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই যাতে আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু না হয়ে যায়। ধরেন এটার সাথে আমি কানে গান শুনতেছি, মিউজিক, এটা কি আল্লাহর পক্ষে থাকা হলো? তার মানে আমি আল্লাহর দেওয়া কানকে ব্যবহার করতেছি আল্লাহ যে জিনিসটা নিষেধ করতেছে সেইখানে, তাই না? বলতে পারেন এটা যদি অন্য অফ টপিক হয়ে যাচ্ছে, বলতে পারেন গান মিউজিক শুনলে সমস্যা কি? এমন কিছু ব্যাপার আছে যেগুলো আমরা বাহ্যিকভাবে দেখি না, কিন্তু এটা ঘটে। যেমন আমরা যে সকল জিনিস দেখি সেটা হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, বস্তুগত জিনিস, কিন্তু স্পিরিচুয়াল জিনিস আছে, মানুষের আত্মিক একটা জিনিস আছে, সেটা আমরা দেখিও না, বুঝিও না খুব বেশি। ইসলাম যতটুকু বলছে ততটুকু বুঝি। আপনি যত বেশি গান শুনবেন আপনার অন্তর মরে যাবে, আল্লাহর স্মরণে আপনার অন্তর কাঁদবে না, আল্লাহর স্মরণে আপনার অন্তর কেঁপে উঠবে না। আপনি কেউ যদি এখানে গান শুনে থাকেন, আমি আপনাকে বলবো আপনি এক সপ্তাহ গান শোনা বন্ধ করেন, অ্যাটলিস্ট, পুরোটাই বন্ধ করেন, আমি জাস্ট আপনাদেরকে পার্থক্য বোঝানোর জন্য। এক সপ্তাহ বন্ধ করে এক সপ্তাহ আপনি কোরআন শোনার চেষ্টা করেন, অল্প করে হলো 5 আয়াত করে শোনেন। এক সপ্তাহ পরে গিয়ে দেখেন আপনি যে নামাজ পড়ছেন সেই নামাজে পার্থক্য চলে আসছে। আপনার আগের নামাজ আর ওই এক সপ্তাহ পরের নামাজে পার্থক্য আছে। ওই নামাজে আপনি স্বাদ অনুভব করবেন, কারণ আপনি তখন স্পিরিচুয়ালি, আত্মিক জায়গা থেকে আপনার উন্নতি হচ্ছে আস্তে আস্তে। আপনি আল্লাহর সাথে আরো বেশি কানেক্টেড ফিল করবেন, আল্লাহর সাথে আপনার সংযোগটা বাড়বে। স্পিরিচুয়াল এরকম অনেক ব্যাপার আছে। যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, সর্বশেষ, যদিও অফ টপিক, আমাদের সময় কম, তবুও বলি। যেমন এই ভিডিওটা ইউটিউবেও আছে, আর যে ভিডিওটা আমি দেখেছিলাম, একজন রাশিয়ান ব্ল্যাক ম্যাজিশিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা সব থেকে বেশি কঠিন, ম্যাজিকে আচ্ছন্ন করা সব থেকে বেশি কঠিন কাদেরকে। তো উনি অ্যান্সার দিয়েছিলেন মুসলিমদেরকে কঠিন, কারণ তারা পবিত্র থাকে। আমরা নামাজ পড়তে গেলে আমাদের পবিত্র থাকা লাগে, আমাদের প্রস্রাব পায়খানা থেকে পবিত্র থাকা লাগে, আমাদের রুজু গোসল ঠিক মতো করা লাগে, তাই না? এরা পবিত্র থাকে এবং এরা কনস্ট্যান্টলি তাদের গডের সাথে তারা প্রে করে, তাদের গডকে তারা প্রে করে। এখন দেখেন, এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কিন্তু কোনো বস্তুগত জিনিস না, এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, তাই না? কিন্তু যে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় সে বুঝতে পারে, হয়তো আমরা দেখতে পারি যে এই লোকটা ব্ল্যাক ম্যাজিকের শিকার, কিন্তু দেখেন যে ব্ল্যাক ম্যাজিক করতেছে সে কিন্তু বুঝতেছে যে কাদেরকে এই জিনিসটা আমার করা কঠিন হচ্ছে। তার মানে দেখেন, মুসলিমরা ওই আত্মিক জায়গা থেকে, স্পিরিচুয়াল জায়গা থেকে শক্ত অবস্থানে আছে, তার চারিপাশে একটা বাউন্ডারি আছে, যে বাউন্ডারিটা সে নিজেও দেখতেছে না। সুতরাং এই সকল জিনিসপত্র কিন্তু আমি আপনি বুঝবো না। মুসলিম হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম। আল্লাহ তুমি যেটা বলছো শুনছি, এটাই মানবো, এর বাইরে আমার কোনো কথা নাই। আমি যেটা বুঝি সেটাও মানবো, যেটা বুঝি না সেটা তোমার উপর ভরসা করে মানবো। আল্লাহ কিছু আদেশ করেছেন যেটা আমরা বুঝি, বা 100% না বুঝলেও কিছুটা বুঝি যে হ্যাঁ এখানে এই কারণ আছে, ওটা তো অবশ্যই মানবো। আর যেটা বুঝি না সেটাও মানবো, কারণ আল্লাহর উপর আমার এতটুকু ভরসা আছে যে আল্লাহ আমার জন্য খারাপ এমন কিছু আমাকে করতে বলেন নাই, কারণ তিনি আমার প্রতি সব থেকে বেশি দয়াবান,
আমার বাবা মার থেকেও তিনি আমার প্রতি বেশি দয়াবান। সুতরাং আমাদের লজ্জাস্থানের হেফাজতের দিকে গুরুত্ব দিতে হবে, যেটা ছিলাম ওই কথা থেকে অন্য অনেক কথায় চলে গিয়েছি। তারপর আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে লজ্জাস্থানের হেফাজত বিষয়টা তাদের স্ত্রী এবং তাদের যে দাসী আছে তাদের ব্যাপার ছাড়া, এক্ষেত্রে তারা তিরস্কৃত হবে না, তাদেরকে কোনো নিন্দা করা হবে না। অর্থাৎ আপনাকে যে আল্লাহ লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন সেটা অবশ্যই আপনাকে করতে হবে, তবে আল্লাহ একটা ব্যতিক্রম বলে দিয়েছেন, আপনি আপনার স্ত্রীর সাথে লজ্জাস্থানের হেফাজতের দরকার নাই। মানে ইসলাম মানুষের যেই বেসিক চাহিদা সেটাকে কিন্তু একেবারে নিষিদ্ধ করে নাই, কিন্তু সেটার একটা বাউন্ডারি ঠিক করে দিয়েছে যে এর বাইরে তুমি যেতে পারবা না। তো মানুষের দৈহিক চাহিদা আছে, এটা তো আল্লাহ জানে, তাই না? সুতরাং আল্লাহ সেখানে একটা বাউন্ডারি সেট করে দিয়েছেন যে তুমি হালাল পন্থায় তুমি তোমার স্ত্রীর কাছে গমন করতে পারো, কিন্তু এর বাইরে তোমার যাওয়া যাবে না, সেটা হচ্ছে তোমার জন্য হারাম। দাসীর ব্যাপারটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না, যেহেতু আমাদের সমাজে এখন সেটার প্রচলন নাই এবং সেই জিনিসটা আসলে হয়তো কোনো সময় আলোচনা করা যাবে, সুতরাং আমি দাসীর পাঠটা স্কিপ করলাম। তারপর আল্লাহ বলছেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এর বাইরে অর্থাৎ নিজেদের স্ত্রী এবং তার দাসী এর বাইরে যারা অন্য কোনো পন্থা অবলম্বন করবে তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন কি? তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তার মানে তারা একটা পাপাচারে লিপ্ত হলো, এবং ইসলামে যে সকল পাপাচার সব থেকে বেশি নিন্দা করা হয়েছে তার মধ্যে জিনা বা ব্যভিচার একটা। আল্লাহ শেষ রাতে উঠে যে পানাহ চায় আল্লাহ তাকেই মাফ করে দেয়, যে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তাকেই মাফ করে দেয়। কিন্তু যে জেনার সম্পর্কে জড়িত আছে, জেনার সম্পর্ক থেকে তওবা করে নাই এখনো, জেনার সম্পর্ক তার এখনো আছে, সে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তার দোয়া কবুল করেন না। জেনা, অথচ আল্লাহ হচ্ছেন আর রহমান আর রাহিম, আল্লাহ অনেক বেশি দয়ালু। কিন্তু যে জেনাকারী, যে জেনার সম্পর্কে এখনো আছে, আল্লাহ তার দোয়া কবুল করেন না শেষ রাতে উঠে সে যদি দোয়া করে। সুতরাং আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে যে বৈধতা দান করেছেন সেই বৈধতার মধ্য থেকে আমরা আমাদের জীবনযাপন করব, এর বাইরে আমরা যাব না। আল্লাহ তারপর বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানত এবং ওয়াদা রক্ষায় যত্নবান, যারা তাদের আমানত এবং ওয়াদা রক্ষায় যত্নবান। এখন দেখেন, আমি ওয়াদা সম্পর্কে আগে আলোচনা করি। ওয়াদা জিনিসটা কি? ওয়াদা জিনিসটা কি এরকম যে ছোটবেলায় আমরা করতাম, হ্যাঁ, যে দোস্ত তুই কি আমাকে এটা দিবি? হ্যাঁ দিব। প্রমিস, প্রমিস। মানে প্রমিস না বললে আর ওয়াদা হয় না। ব্যাপারটা কিন্তু এরকম না। মানে আমি তোমার সাথে ওয়াদা করতেছি এই কথা না বললে ওয়াদা হয় না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যদি কাউকে বলি যে ভাই আপনি 5 মিনিট দাঁড়ান, আমি আসতেছি 5 মিনিটের মধ্যে, এটা আমার একটা ওয়াদা। তার মানে আমি তাকে ওয়াদা করলাম আমি 5 মিনিটের মধ্যে আসবো, কিন্তু আমার 50 মিনিটে খোঁজ খবর নাই। হয় না? হয়। মানে কি, আমাদের দেশের 90% মুসলমানদের দেশ, এই মুসলমানদের মধ্যে 90%-এরই এই অবস্থাটা হয়। এবং এটা আমার জন্য খুবই একটা, আমার জন্য কি সবার জন্য এটা দুঃখের হওয়া উচিত। আমার যদি 10 মিনিট সময় লাগে আমি 10 মিনিট বলবো, আমার যদি 1 ঘন্টা লাগে 1 ঘন্টা বলবো, কিন্তু 10 মিনিট দ্বারা আসতেছি বলে খোঁজ খবর নাই 1 ঘন্টা, এটা যাতে না হয়। হ্যাঁ, আপনার হঠাৎ একটা, আপনি বললেন 10 মিনিটে আসবেন, আপনার প্রিপারেশন ছিল, আপনার সব কিছু ছিল, কিন্তু রাস্তায় একটা সমস্যায় পড়ে গেছেন, আপনি সাথে সাথে তাকে জানিয়ে দেন যে আমি রাস্তায় সমস্যায় পড়ছি, একটু আসতে সময় লাগবে, তাই না? এটা হচ্ছে আপনার দায়িত্ববোধ। সুতরাং ওয়াদা মানে কিন্তু এরকম না যে আমি ওয়াদা করিতেছি যে বললে ওয়াদা হবে। ওয়াদা মানে হচ্ছে আপনি মানুষকে যখন একটা কথা বললেন যে আমি এটা করব, সেটাই আপনার ওয়াদা। অথবা আপনি বললেন আমি এটা করব না, সেটাই আপনার ওয়াদা। আপনি বললেন যে আমি তোমার এই কথাটা কাউকে বলবো না, সেটাই আপনার ওয়াদা, আপনি কাউকে বলবেন না। কিন্তু আপনি তাকে বললেন আমি তোমার কথাটা কাউকে বলবো না, কিন্তু আপনি সবাইকে জানিয়ে দিলেন, তাহলে আপনি ওয়াদা রক্ষা করলেন না। আমানত, আমানত কি? এই যে লাস্ট যেটা বললাম এটাও একটা আমানত হতে পারে। এই যে আমি আপনার কাছে কথাটা গচ্ছিত রাখলাম যে এই কথাটা কাউকে বলো না, এই কথাটাও কিন্তু একটা আমানত। এই কথাটা আপনি কাউকে বলবেন না। আপনার কাজ একটা আমানত। আপনার এই ফ্যাক্টরিতে যারা কাজ করছেন বা যেইখানে যে কাজ করেন, আপনার কাজ কিন্তু আপনার আমানত। কারণ আপনি এখানে জয়েন করেছেন কি
আপনাকে যেই টাস্ক দেওয়া হবে, যে কাজ দেওয়া হবে, সেই কাজ করবেন এবং সেই কাজের বিনিময়ে আপনাকে মালিক পক্ষ থেকে একটা স্যালারি দেওয়া হবে। এটা একটা চুক্তি না? সেক্ষেত্রে দেখেন, আপনার আমানতটা হচ্ছে আপনি সেই কাজটা ভালোভাবে করবেন। আপনি যদি সেই কাজে ফাঁকি দেন, তার মানে আপনি আমানত নষ্ট করতেছেন। আবার মালিক পক্ষের দিক থেকে দেখেন, মালিক পক্ষ আপনাকে বলছে যে তুমি যদি আমার এই কাজটা করে দাও বা আপনি যদি আমার এই কাজটা করে দেন, তাহলে আমি তোমাকে মাস শেষে 10,000 টাকা দিব ধরেন। কিন্তু মালিক পক্ষ মাস শেষে আপনাকে দিল 8,000 টাকা। তাহলে মালিক পক্ষ কি করলো? তার ওয়াদা ভঙ্গ করলো। তার কি ভঙ্গ করলো? ওয়াদা ভঙ্গ করলো। তার মানে দেখেন, আপনার কিন্তু একটা চুক্তিতে আবদ্ধ, বা আমরা সবাই যে যেখানেই কাজ করি না কেন, আমি যদি আমার কাজে ফাঁকি দিই, হয়তো আমার বস এখন দেখতেছে না, আমার সুপিরিয়র যে আছে সে আমাকে দেখতেছে না এখন, কিন্তু সব সুপিরিয়র যিনি আল্লাহ, তিনি কিন্তু আমাকে দেখছেন, তাই না? সুতরাং আমি আমার ইমিডিয়েট বসের কাছে জবাবদিহি করতে হবে বা তার জবাবদিহি এড়িয়ে যেতে পারবো, এই চিন্তা মাথায় না রেখে আমাকে এই চিন্তা রাখা উচিত যে আমি আল্লাহর কাছে কিভাবে জবাবদিহি করব, এবং আল্লাহর জবাবদিহি তো আমি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবো না। ধরেন আপনাদের যতই সিসিটিভি লাগানো থাকুক, যত যাই কিছু থাকুক, আপনি যদি ফাঁকি দেন, একটা মানুষ যদি ফাঁকি দেয়, যন্ত্র দ্বারা কখনো ধরা সম্ভব না। কমানো সম্ভব ফাঁকিবাজি, কিন্তু 100% ধরা সম্ভব না। সম্ভব কি? তার মানে কি, আপনাকে নিজের প্রতি নিজে দায়িত্বশীল হইতে হবে এবং এইখানে মনে রাখতে হবে আল্লাহ আপনাকে দেখতেছে, আর কেউ বুঝুক না বুঝুক, আল্লাহ বুঝতেছে। সুতরাং আপনি আপনার কাজটা ঠিকভাবে আঞ্জাম দেন। হ্যাঁ, আপনার উপর যদি অতিরিক্ত লোড হয়ে যায়, অতিরিক্ত চাপ হয়ে যায়, আপনি জানান আপনার বসকে যে বস এই কাজটা, বা যেভাবে দেখেন স্যার এই কাজটা আমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, আপনি যদি টাইম বাড়ায় দেন বা অন্য কিছু, সেটা আপনারা জানাইতে পারেন, কিন্তু এটা প্রপার ওয়ে মেনটেন করতে হবে। আপনার এটা হচ্ছে আপনার আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা কিন্তু শুধু আমরা অনেকে মনে করি আচ্ছা আমাকে কেউ 1,000 টাকা রাখতে দিছে এটাই আমানত না। আপনার কাজ আমানত, অন্য কারো সম্পদ আপনার আমানত, কেউ যদি আপনাকে একটা কথা কাউকে বলতে নিষেধ করে সেটা আমানত, এবং প্রত্যেক মুসলমানের যেই গোপনীয়তা আছে, প্রাইভেসি আছে, সেটাও তার কাছে আমানত। এজন্য তো গীবত করা হারাম। আপনি কারো পার্সোনাল একটা পাপ দেখে ফেলছেন, এটা কিন্তু আপনি বলে বেড়াইতে পারবেন না, এটা আপনি আপনার কাছে রাখেন। আপনি শুধুমাত্র তাকে পার্সোনালি জানাইতে পারেন যে ভাই আমি কিন্তু তোমাকে এরকম দেখছি, এই কাজটা তো ইসলাম অনুযায়ী ঠিক হয় নাই, সুতরাং তুমি যদি নিজেকে চেঞ্জ করে নাও তাহলে তোমার জন্য ভালো হবে। বুঝতে পেরেছেন? কিন্তু মানুষের সামনে তাকে অপমান করা যাবে না, আবার তার পিছনেও সমালোচনা করা যাবে না। আল্লাহ বলছেন কি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের সামনে সমালোচনা করে এবং মানুষের পিছনে সমালোচনা করে তাদের জন্য ধ্বংস। সুতরাং আমরা আমানতের খেয়ানত করব না। আমানতের কি কি হইতে পারে তা ধারণা দিলাম। ওয়াদাও রক্ষা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মুনাফিকের আলামত 3টা। সে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, তার কাছে কোনো আমানত রাখা হলে সে খেয়ানত করে। সুতরাং আমরা যদি মুনাফিক না হইতে চাই, মুমিন হতে চাই, এবং যে মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা সফলকাম, যারা ফিরদাউসের উত্তরাধিকারী হবে, সেদিকে যদি আমরা যেতে চাই, তাদের মধ্যে যদি অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে। তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা তাদের নামাজসমূহকে রক্ষা করে, সুরক্ষা করে, নামাজসমূহের হেফাজত করে। দেখেন আল্লাহ কিন্তু প্রথমে একবার বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। আল্লাহ আবার শেষে এসে আবার নামাজের কথা বলছেন। নামাজটা কত গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন? যারা তাদের নামাজ সমূহকে হেফাজত করে। নামাজ সমূহ হেফাজত করা মানে কি? এর আগে তো বললাম নামাজে আপনার শারীরিক অবস্থা কেমন হবে, মানসিক অবস্থা কেমন হবে, সেটা তো বললাম। আর নামাজ সময় হেফাজত করা বলতে কি, নামাজের সময় সম্পর্কে সচেতন থাকা। আল্লাহ বলছেন কি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে একটা নির্দিষ্ট সময়ে ফরজ। সুতরাং নামাজের সময় মেনটেন করে নামাজ পড়তে হবে। জোহরের নামাজ পড়লাম আসরের সময়, আসরেরটা পড়লাম মাগরিবের সময়, আর ফজরেরটা ঘুম থেকে উঠতে পারলাম না, ওটা জোহরের সাথে একসাথে আদায় করে দিলাম। এইভাবে নামাজ পড়লে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। নামাজটা নির্দিষ্ট সময়ে আল্লাহ ফরজ করেছেন। সুতরাং নামাজের যদি আমরা নামাজ ঠিক রাখতে চাই, তাহলে আমাদের নামাজের সময়ের ব্যাপারে সচেতন থাকতে হবে এবং ওযু ঠিকভাবে করতে হবে।
নামাজ হেফাজত করার এটাও একটা পার্ট। কারণ কি, নামাজের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় আমি সংরক্ষণ করব, সকল বিষয় আমি হেফাজত করব। নামাজ হেফাজতের এটাও একটা পার্ট। উজু করলাম, এত দ্রুত করলাম যে কোন জায়গা ভিজছে না ভিজছে আমার ঠিক নাই, আমার মুখমণ্ডল ঠিকভাবে ধোয়ার কথা, হাতটা কোনোই পর্যন্ত ঠিকভাবে ধোয়ার কথা, ঠিক মতো ভিজলো কিনা আমি জানি না, আমি দ্রুত ধুয়ে চলে আসলাম। সুতরাং উজুটা যাতে ঠিক মতো হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটাও বলেছেন উজুটা ঠিক মতো করার জন্য। আবার উজু করতে গিয়ে পানি অপচয়ও করা যাবে না, সেটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, তোমাদের কেউ যদি প্রবাহিত নদীর মধ্যে উজু করো তাহলেও সে পানি অপচয় করবা না। বুঝতে পেরেছেন? সুতরাং উজুর সময় দুইটা জিনিস আমাদেরকে, ইসলাম হচ্ছে মিডল পয়েন্ট, মিডল গ্রাউন্ড। ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করতে বলছে। আপনি এমনভাবে উজু করবেন যাতে আপনার উজুর হক আদায় হয়, উজুর ফরজ আদায় হয়, আবার এমনভাবে করবেন যাতে পানি অপচয়ও না হয়, এটা খেয়াল রাখবেন। এবং আমাদের অনেকের থাকতে পারে এই অসুস্থতা, যেটা হচ্ছে যে আমরা অনেকক্ষণ সময় নিয়ে হয়তো উজু করছি, বারবার ধুচ্ছি হাত, বারবার ধুচ্ছি, বা এটা একটা অসুস্থতা, একটা মানসিক অসুস্থতা আছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। শয়তান আবার এটা খোঁচায়। শয়তান ইমানদারের ভালো কাজেও কষ্ট দেওয়ার চেষ্টা করে যাতে সে ভালো কাজটা থেকে দূরে সরে আসে। তার উজু হলো কিনা এটা নিয়ে শয়তান খোঁচায়, এই তোমার এই জায়গা ভিজে নাই, তোর এই জায়গা ভিজে নাই, বারবার খোঁচাইতে থাকে। দেখবেন উজুর সময় এই সন্দেহ হয় কিনা, এই সন্দেহ আশ্রয় দেওয়া যাবে না। আপনি একবার আশ্রয় দিয়েছেন তো শয়তানের ফাঁদে পড়ে গেছেন, আশ্রয় দেওয়া যাবে না। আপনি আপনার সর্বোচ্চটা চেষ্টা করবেন, বাকিটা অবশ্যই আল্লাহর উপর ভরসা। এই ফাঁদে পাওয়া দেওয়া যাবে না। আবার শয়তান আপনি ঠিকভাবে ওয়াশরুম সারার পরে আপনি ঠিকভাবে পবিত্র হয়েছেন কিনা এটা নিয়েও শয়তান খোঁচায়। বুঝতে পেরেছেন? সুতরাং এই খোঁচানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শয়তানের এই খোঁচানোর ফাঁদে পা দেওয়া যাবে না, এটা একটা অসুস্থতা। সুতরাং এই খোঁচানো থেকে বেঁচে থেকে আমাদেরকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে, নামাজসমূহ হেফাজত করতে হবে। এবং নামাজসমূহ হেফাজতের এটাও একটা পার্ট, যেটা প্রথমে আমি বলেছিলাম, সেটা কি, নামাজে মনোযোগী হওয়া, নামাজে একাগ্র হওয়া, নামাজ ভয় এবং বিনয়ের সাথে, আল্লাহর ভয় এবং আল্লাহর সামনে বিনয়ের সাথে যে আমি দাঁড়াবো, সেই জিনিসটা ঠিক রাখতে হবে আমাদেরকে। সুতরাং এই জিনিসটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে বোঝা যাবে যে আমরা আমাদের নামাজসমূহকে হেফাজত করলাম, নামাজসমূহকে কি করলাম, হেফাজত করলাম। এই যে গুণগুলো আল্লাহ বললেন, এগুলো হচ্ছে সেই সকল মানুষের গুণ যাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল কাম হয়েছে। এবং আল্লাহ এরপরে এই লোকগুলো সম্পর্কে আল্লাহ কি বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস। এরাই হচ্ছে কি, ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা ফিরদাউসের ওয়ারিস হবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। আচ্ছা দেখেন, এখানে ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করি। আল্লাহ তো এখানে এক বাক্যেই বলে দিতে পারতেন যে এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারা সেখানে চিরকাল থাকবে, এক বাক্যে বলতে পারতেন না? কিন্তু আল্লাহ প্রথমে কি বললেন, এরা হচ্ছে ওয়ারিস, আল্লাহ বলে থেমে গেলেন। তারপরে বললেন কি, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারা সেখানে চিরকাল থাকবে। এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ আপনার এবং আমার আবারও মনোযোগ আকর্ষণ করছে। এটার কারণ মানে এটাই যে একমাত্র কারণ তা না, আল্লাহর কথার সব কারণ আমাদের দ্বারা উদ্ঘাটন করা সম্ভব না, আল্লাহর উইজডম, আল্লাহর প্রজ্ঞা সব আমাদের দ্বারা বোঝা সম্ভব না। কিন্তু মানুষ হিসেবে আমরা যতটুকু বুঝেছি সেটাই আপনাদের সামনে বলছি। দেখেন, আল্লাহ কিন্তু চাইলে এক বাক্যে বলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা বললেন না, আল্লাহ দুই বাক্যে বললেন। যেমন ধরেন, আমি যদি আপনাদেরকে বলি যে আজকে আমি আমার আলোচনার শেষে আপনাদেরকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্ন উত্তর যারা পারবে তাদের জন্য পুরস্কার আছে। এখন আপনাদের মনে কি প্রশ্ন আসবে, আচ্ছা তাহলে কি পুরস্কার আছে, কি দিবে? আপনি আরেকটু মনোযোগী হবেন না আলোচনার প্রতি? আপনি আবারও আলোচনাটা নিজের মনের মধ্যে করার চেষ্টা করবেন না? তার মানে আপনার মনোযোগটা আবার আমার দিকে চলে আসবে। তো দেখেন, পৃথিবীতে যত ভালো বক্তা আছে তারা কিন্তু এই ট্রিকটা ব্যবহার করে। তারা যখন বক্তব্য দেয় তারা কিন্তু দর্শকের চাহিদা তারা বাড়ায়, এরকম একটা প্রশ্ন করে বা একটা গল্প বলে একটু থেমে যায়, থেমে দর্শককে তার দিকে নিয়ে আসে, তারপরে আল্লাহ বলেন। আল্লাহ ঠিক এই কাজটা এখানে করছেন। আল্লাহ এত গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন, কথা বললে আল্লাহ আপনার এবং আমার মনোযোগ আবার আকর্ষণ করলেন এটার দ্বারা। আল্লাহ বললেন এরা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস হবে? প্রশ্ন চলে আসছে না? আল্লাহ থেমে গেছেন, এরা হবে ওয়ারিস। আল্লাহ বলতেছেন এরা হবে
ফিরদাউসের ওয়ারিশ, তারা সেখানে চিরকাল থাকবে। ওয়ারিশ কি? ওয়ারিশ জিনিসটা তো বুঝেন তাই না? উত্তরাধিকারী। আপনার বাবা যে সকল সম্পত্তি রেখে গিয়েছেন, আপনি তার উত্তরাধিকারী হয়েছেন, তার মানে আপনার বাবার কাছ থেকে পেয়েছেন। আপনার মালিকানা আপনার বাবা ছিল, আপনার বাবার কাছ থেকে পেয়েছেন। আল্লাহ উত্তরাধিকারী শব্দটা কেন ব্যবহার করলেন? আল্লাহ তো আমাদেরকে জান্নাত দান করবেন, তাই না? এখানে একটা বর্ণনা আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ দুইটা করে জায়গা নির্ধারণ করে রেখেছে। একটা হচ্ছে জান্নাতে, একটা জাহান্নামে। আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা জায়গা রাখছে, একটা জাহান্নামে একটা জায়গা রাখছে। এখন আপনি আপনার কাজের দ্বারা বা আমি আমার কাজের দ্বারা আমার জান্নাতের জায়গাটাকে গড়ে তুলবো নাকি জাহান্নামের জায়গাটাকে গড়ে তুলবো, সেটা আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। যে আমি তোমাকে দুইটা পথ দেখায় দিছি, তুমি জান্নাতের পথে যাও অথবা জাহান্নামের পথে যাও, তোমার ইচ্ছা। আল্লাহ আমাদেরকে পথ দেখায় দিয়েছে, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, ঠিক আছে? সুতরাং দেখেন, যে ব্যক্তি মুমিন সে তার জাহান্নামের পথকে ধ্বংস করে জান্নাতকে গড়ে নেয়। আর যে আল্লাহর কথা মানে না, যে ব্যক্তি পাপাচারী বা কাফের, সে তার জাহান্নামকে গড়ে তোলে, জান্নাতকে ধ্বংস করে। তো আল্লাহ এই যে মুমিন বান্দা যারা জান্নাতে যাবে তাদেরকে সেই সকল মানুষের জায়গাগুলোও দান করে দিবেন যারা জাহান্নামে গিয়েছে। কারণ তাদের জন্য তো আল্লাহ জান্নাতে জায়গা রেখেছিলেন, কিন্তু তারা সেই জান্নাতকে ধ্বংস করে তারা জাহান্নামে গিয়েছে, তাই না? সুতরাং আল্লাহ এই যে জান্নাতের যে জায়গাগুলো অন্য মানুষদের জন্য ছিল, এগুলোও মুমিনদেরকে দান করবেন। তখন মুমিনরাও সেগুলোর মালিকানা লাভ করবে বা মুমিনরা সেই জান্নাতে থাকবে। আল্লাহ যেই মুমিন বান্দাকে সব থেকে ছোট জান্নাত দিবেন, সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাত হচ্ছে এই পৃথিবী এবং তার 10 গুণ, যে সব থেকে বেশি ছোট জান্নাত পাবে। সুতরাং আমরা এই ছোট্ট জীবনের জন্য ওই পরকালকে ধ্বংস করব, নাকি এই ছোট্ট জীবনে একটু কষ্ট করে হলেও আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর পথে থাকি, তার মাধ্যমে আমরা আমাদের জান্নাতটাকে গড়ে নেব। এই পৃথিবীর বস্তুগত যা জিনিস আছে সেটা কিন্তু এই কিছুই না। আপনার দেখেন, মানসিক প্রশান্তি এমন একটা জিনিস যেটা আল্লাহই দান করতে পারে, এবং আপনার ধরেন কিচ্ছু নাই তেমন, কিন্তু তবু আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারেন। আরেকজন মানুষের ধরেন অনেক কিছু আছে, কিন্তু সে শান্তিতে নাও থাকতে পারে। যেমন দেখেন, আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তার এমন একটা রোগ হয়েছে যে রোগটা কোনো চিকিৎসা নাই, হয়তো সে অনেক কষ্টে দিন যাপন করছে, হয়তো হসপিটালের বেডে শুয়ে আছে। তাকে যদি একটা অপশন দেওয়া হয় যে তুমি এই পৃথিবীতে আরও 30 বছর বাঁচবা, কিন্তু একেবারে গরিব অবস্থায়, কিন্তু তোমার হাসপাতালে বেডে শুয়ে থাকা লাগবে না, তুমি ভালোভাবে চলাচল করতে পারবা, সব কিছু তুলে তুলতে পারবা, তোমার সব সম্পদ দিয়ে দিতে হবে, বলেন তো সেই ব্যক্তিটা এই বিজনেসে রাজি হবে কিনা? অবশ্যই রাজি হবে। তার মানে আল্লাহ আপনাকে যে সুস্বাস্থ্যে রাখছে, ভালো স্বাস্থ্যে রেখেছে, এটা আল্লাহ সব থেকে বড় নিয়ামত। আপনি এইটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, এটা বাকিগুলো তো পরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে একটা সুস্থ শরীরে আছে, তার মাথার ঠাঁই আছে এবং ওই দিনের খোরাক আছে, মানে আজকে সে কি খাবে এটার বন্দোবস্ত আছে, তার কাছে যেন গোটা পৃথিবীটা আছে। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকে যে সুস্থ রেখেছে এটা অনেক বড় নিয়ামত। ধরেন আপনি আল্লাহর অনেক ইবাদত করেন, কিন্তু আপনার মনে হতেছে ধুর আমার খালি বিপদ আপদ লেগেই থাকে, আল্লাহ আমাকে এত কষ্ট কেন রাখছে, আল্লাহ আমার তো লাইফে আরো আরাম দিতে পারতো, এরকম আপনার মনে হইতেই পারে। কিন্তু দেখেন, আল্লাহ হয়তো আপনাকে এমন অনেক বিষয় থেকে বাঁচায় দিচ্ছে যেটা আপনি টের পান নাই। কারণ মানুষ কি বিপদ হইলে টের পায়? ধরেন আল্লাহ আমার যে বিপদটা দূর করে দিচ্ছে হওয়ার আগেই সেটাকে আমি টের পাইছি, সেটা কিন্তু আমি টের পাই নাই। তার মানে এই জন্য আল্লাহর সাথে আমার সবসময় শুকরিয়া আদায় করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, আল্লাহ যাকে পরিশুদ্ধ করতে চান তাকে বিপদ দান করেন। আপনি অনেক মানুষকে দেখবেন যে মানুষটা ভালো, নামাজ কালাম পড়ে, কোনো মানুষের ক্ষতি করে না, নিপাট ভালো মানুষ, কিন্তু তবুও মনে হচ্ছে তার বিপদ আপদ লেগেই আছে। আল্লাহ আসলে তাকে পরিশুদ্ধ করে সম্পূর্ণ গুণামুক্ত করে উঠাইতে চান, হয়তো কিয়ামতে আল্লাহ তাকে অনেক বড় পুরস্কার দিতে চান, তাই না? সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে যে আমি যে অবস্থায় থাকি এটা আমার জন্য হয়তো বেস্ট, এবং আল্লাহ সেজন্যই আমাকে এটা দান করেছেন। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহর প্রতি কখনো অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টা বড়ই আজবের। কিরকম আজবের? তার যদি লাইফে ভালো কিছু ঘটে তাহলে সে রিওয়ার্ড পায়,
পুরস্কার পায়, আর খারাপ কিছু ঘটলে সে তাও পুরস্কার পায়। কিভাবে? ভালো কিছু ঘটলে কিভাবে পুরস্কার পায়? তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে দিছো, সে আল্লাহর কাছে সওয়াব পাইল। খারাপ কিছু ঘটলে কি করে? সে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চায়, এটার মাধ্যমে সে রিওয়ার্ড পায়। মোমেনের গায়ে যদি একটা কাটাও বিধে, একটা কাটা হালকা, কিন্তু হালকা একটু কষ্ট আছে না, এই কষ্টের মাধ্যমেও আল্লাহ তার গুনাহ মাফ করেন। সুতরাং আমাদের আল্লাহর প্রতি গ্রেটফুল থাকতে হবে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। সর্বশেষ আমি বলি, এই যে আল্লাহ জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী আমাদেরকে বানাবেন, জান্নাতুল ফিরদৌস আমাদেরকে দান করবেন, সেই জান্নাতের একটু বর্ণনা আমি আপনাদের সামনে দিতে পারলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু সেটা অনেক বড় একটা আলোচনা। শুধু এতটুকু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জান্নাত সম্পর্কে, এই জান্নাতটি এরকম, এটা আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি, মানে এটা হাদিসে কুদসি আর কি। মা লা আইনুন রাত, জান্নাত এমন একটা জিনিস যেটা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান যেটা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং যেটা কোনো মানুষের অন্তরে মানুষ চিন্তাও করতে পারে নাই। তার মানে আমি এখানে বসে কোরআন থেকেও যদি জান্নাতের বর্ণনা আপনাকে দেই, ধরেন কোরআন থেকে সব থেকে বেস্ট বর্ণনাটা আমি দিলাম, আমি না, আমার থেকে আরো ভালো বক্তা এসে দিল, কারণ মানুষের কথার মধ্যে কিন্তু পার্থক্য থাকে, তাই না? আমি একভাবে বলছি, আমার থেকে আরো সুন্দরভাবে হয়তো আরেকজন বলতে পারবে। এই পৃথিবীর ধরেন সব থেকে ভালো বক্তাটা সব থেকে ভালোভাবে আল্লাহর কালাম থেকে যদি জান্নাতের বর্ণনাটা আপনাকে দেয়, আপনি শুনে হয়তো অনেক ভালো অনুভব করবেন, ভিতর থেকে অনেক কিছু চিন্তা করে ফেলবেন যে জান্নাতটা এরকম, কিন্তু আপনি যেটা চিন্তা করছেন ওইটা জান্নাত না, জান্নাতের থেকেও বেটার, এর থেকেও ভালো। কারণ আল্লাহ বলেই দিছে যে এটা কোনো মানুষ চিন্তা করতে পারে নাই, মানুষ চিন্তা করতে পারবে না। তার মানে আপনার আমার ভালোর চিন্তা যেখানে শেষ, ওটাও জান্নাত না, জান্নাত তার থেকেও ভালো, জান্নাত তার থেকেও ভালো। তবে জান্নাতে কিন্তু আল্লাহ আমাদেরকে যে ফল দেবেন, যে জিনিসগুলো খেতে দিবেন, সেগুলো কিন্তু আমরা চিনতে পারবো, এমন না যে চিনতে পারবো না। ধরেন জান্নাতে যে আঙ্গুরটা হবে, এই আঙ্গুরটা কিন্তু আপনি দেখে চিনতে পারবেন এটা আঙ্গুর, কিন্তু ওটা স্বাদ গন্ধ সেটা দুনিয়ার আঙ্গুরের সাথে মিলবে না, ওটা অনেক বেটার। ফলমূল না চিনতে পারলেও কিন্তু ক্ষতি আছে, সুতরাং আমরা কিন্তু এগুলো চিনতে পারবো। ধরেন আপনার সামনে এমন একটা খাবার দিল, যে খাবারটা কিভাবে খেতে হয় আপনি জানেন না, এটা বিপদ না? বিপদ তো। সামনে যদি এমন কোনো খাবার আসে যে খাবারটা কিভাবে খেতে হয় এটা যদি না জানেন, তাহলে বিপদ না? সুতরাং আল্লাহ আপনাকে জান্নাতে তো ওই বিপদে ফেলবে না। জান্নাতে আমাদের পরিচিত জিনিস, যেই সকল ফলমূল আমরা চিনি, আল্লাহ দুনিয়াতে আমরা যে দেখি, মানুষ দেখে এটা চিনতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা আমি দেখছি, কিন্তু ওটার রং, ওটার স্বাদ, ওটার গন্ধ যেটা আপনি ইমাজিনও করতে পারেন না, আপনি চিন্তা করতে পারেন না, ওটা এক না। ওটা তো আমি বললাম, আপনি যেটা চিন্তা করতেছেন তার থেকে ভালো, আপনার চিন্তা ওই পর্যন্ত যাইতে পারবে না, কারণ আপনি যেটা চিন্তা করতে পারছেন ওটা তো আপনি পারছেনই। আল্লাহ বলছে ওটা চিন্তা করতে পারবেন না আপনি। আল্লাহ বলছে ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান সেটা শুনে নাই, আমি যত ভালো বর্ণনাই দিই, কোরআন থেকেই দিই, কিন্তু ওটা আপনি বুঝবেন না, বুঝতে পারবেন না, কারণ মানুষ সাধারণত বুঝে তার পূর্ব অভিজ্ঞতা থেকে বুঝে। তার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে সে কিন্তু বুঝতে পারে না। তা আমরা যা কিছু চিন্তা করি আমাদের অভিজ্ঞতা থেকেই চিন্তা করি, সুতরাং এই চিন্তাটা আমরা এখানে আমাদের বন্ধ। জান্নাতের চিন্তাটা আমরা ধারণা করবো যে ঠিক আছে আল্লাহ আমাদেরকে এটা দিবেন বা এর থেকে ভালো কিছু দিবেন, এতটুকু আমরা ধরে রাখতে পারি। সুতরাং আমাদের সেই জান্নাত অর্জনের জন্য চেষ্টা করতে হবে, এবং জান্নাত অর্জনের জন্য আমাদেরকে এই গুণাবলীগুলো অর্জনের চেষ্টা করতে হবে। গুণাবলীগুলো আমি আরেকবার সংক্ষেপে বলে দিই। যারা হচ্ছে নামাজে ভয় এবং বিনয়ের সহিত যারা নামাজ আদায় করবে, যারা বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকবে, যারা নিজেকে শুদ্ধ করবে, আত্মশুদ্ধি করবে, নিজেকে পরিশুদ্ধ করবে, এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, এবং যারা নামাজের সময়সমূহ সহ নামাজের সকল বিষয়গুলো হেফাজত করবে এবং নামাজে মনোযোগী থাকবে, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে তারা হচ্ছে জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলের চরিত্র কেমন, তিনি বলেছিলেন খুলুকুল কুরআন, কুরআনই হচ্ছে তার চরিত্র, মানে কোরআন যেরকম যা যা করতে বলেছে তিনি তা করেন, কোরআন যা নিষেধ করেছে তিনি তা করেন না। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতগুলো, রাসূলের চরিত্র বুঝাতে এই আয়াতগুলো তেলাওয়াত করেছিলেন, অর্থাৎ রাসূল এই জিনিসগুলো মেনে চলেন। সুতরাং আমরা যদি রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে চাই,
আমরা যদি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাই, আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই গুণগুলো অর্জন করার জন্য, এবং আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে তোমার মুমিন বান্দাদের, তোমার সেই সকল মুমিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও যাদের ব্যাপারে তুমি বলেছো যে তারা সফলকাম। সুতরাং আল্লাহ আমাদেরকে আজকের যে আলোচনা, সেই আলোচনা শুনে যা শুনলাম সেগুলো আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। যদি আলোচনায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আমাকেও ক্ষমা করুন, এবং আমি দোয়া করি আল্লাহ যাতে সেই ভুল ভ্রান্তিগুলো আপনার এবং আমাদের হৃদয় থেকে মুছে দেন এবং সঠিক কথাগুলোর উপর যাতে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।